নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার ৬৭৬টি কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে ৪টি আসনেই বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামী জয়লাভ করেছে। ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা ১ আসনে, নেত্রকোনা ২ আসনে অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক, লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে জয়লাভ করে নেত্রকোনা ৪ আসন থেকে, এবং নেত্রকোনা ৩ আসনে ডক্টর রফিকুল ইসলাম হিলালি দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। এদিকে নেত্রকোনা ৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জয় পান জামায়াতের মাসুম মোস্তফা। এছাড়া গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৫,৯৯,৭৬৬ এবং না ভোট ৩,৬৪,৯০৩। অপরদিকে রাজশাহীর ৬টি সংসদীয় আসনের ৪টিতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া ২টি আসনে জামায়াতে ইসলামের প্রার্থীরা জয়লাভ করেছেন। রাজশাহী ১ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান। বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহী ২ আসনে। রাজশাহী ৩ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। রাজশাহী ৪ আসনে জামায়াত প্রার্থী ডাক্তার আব্দুল পারি। রাজশাহী ৫ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ও রাজশাহী ৬ আসনে বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ। এবার আমরা শহীদের রক্তের ঋণ শোধ করার কল্পেই আমাদের প্রতিশ্রুতি ছিল এবং সেই টার্গেট বাস্তবায়নের জন্যই আমরা আমাদের সর্বশক্তি যোগ করেছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা বিজয় লাভ করেছি এবং বিপুল ভোটে বিজয় লাভ করেছি, আলহামদুলিল্লাহ। শেরপুর ১ আসনে জামায়াতের হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ ১,২৭,৮১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শহীদের রেখে যাওয়া যে পরিকল্পনা ছিল সেই ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক। আমাদের এই